হ্যাঁ, রেকর্ডিং স্টার্ট। সবাইকে ক্লাস 5 এর পার্ট 2 তে স্বাগতম জানাচ্ছি। আমরা গত পর্বে দুইটা ক্যান্ডেল নিয়ে কথা বলছিলাম, তিনটা ক্যান্ডেল নিয়ে সরি। একটা হচ্ছে থ্রি হোয়াইট সোলজার্স, একটা হচ্ছে হোয়াইট মারোবুজু, একটা হচ্ছে থ্রি ইনসাইড আপ। আশা করি আপনারা এগুলো বুঝতে পারছেন। বিস্তারিত আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমাদের যে পরবর্তী ক্যান্ডেলটার নাম হচ্ছে বুলিশ হারামি। বুলিশ হারামি প্যাটার্নটা হচ্ছে মার্কেটে অনেক সেলিং হচ্ছে, একটা বড় বড় সেল ক্যান্ডেল হঠাৎ করে একটা ছোট ক্যান্ডেল দিবে আপনাকে, এই জন্য এটার নাম দিচ্ছে হারামি ক্যান্ডেল। আর সেল হচ্ছে হচ্ছে হঠাৎ করে একটা ছোট গ্রিন ক্যান্ডেল দিবে। এটার পরে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেলের কনফার্মেশন নিতেই হবে আপনাকে। আপনি চাইলেই করতে পারবেন না যে এটা দেখে বাই করে ফেলছেন, এরকম ক্যান্ডেল অনেক হইতে পারে। কনফার্মেশন নিতে হবে। আর একটা বুলিশ, এত বড় না, ছোট বুলিশ ক্যান্ডেল হলেই যথেষ্ট। আর রেড ক্যান্ডেলের উপরে যদি ক্যান্ডেল ক্লোজিং দেয় ওটা আরো ভালো কনফার্মেশন। বুলিশ হারামি হলো দুইটা ক্যান্ডেল বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। প্রথম ক্যান্ডেলটি হয় বড়, দ্বিতীয় ক্যান্ডেলটি হয় ছোট, সবুজ। প্রথমটা লাল, পরেরটা সবুজ, এবং এটি প্রথম ক্যান্ডেলের বডি এর ভিতরে থাকে। দেখতে মনে হয় যে ছোট ক্যান্ডেল বড় ক্যান্ডেলের গর্ভে আছে। হারামি মানেই জাপানিজ ভাষায় প্রেগনেন্ট বোঝায়। এই প্যাটার্ন দেখায় যে মার্কেটের সেলিং মোমেন্টাম দুর্বল হচ্ছে এবং বায়াররা আস্তে আস্তে কন্ট্রোল নিতে শুরু করেছে। এটি একটি পজিটিভ, এটা একটা পসিবল রিভার্সাল সিগন্যাল, বিশেষ করে যদি পরের ক্যান্ডেল গুলো বুলিশ হয়। আচ্ছা, আমরা পরবর্তী ক্যান্ডেলে চলে আসছি। বুলিশ হারামি নিয়ে আর কিছু বলার আছে আপনাদেরকে? বলার কিছু নাই। দেখলে আপনারা বুলিশ ক্যান্ডেল এতগুলো শুনছেন করছেন, প্রত্যেকটার সাইকোলজি বা সিস্টেম কিন্তু একই রকম। কারণ পরবর্তী ক্যান্ডেলে চলে যাচ্ছে। পরবর্তী ক্যান্ডেলের নাম হচ্ছে টুইজার বটম, মানে হচ্ছে একটি এরিয়ার মধ্যে সেম লোতে দেখবেন যে এরকম দুইটা উইক মেরে ক্যান্ডেল দিছে, কাছাকাছি সিমিলার টাইপের হইতে হবে। এরকম ক্যান্ডেল যদি দেখতে পান, আর এটার রেড ক্যান্ডেলটার যদি ব্রেকআউট হয়, তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে বাইং নিতে পারেন, বাইং করতে পারেন। তো টুইজার বটম ক্যান্ডেলটা একেবারে যে খারাপ এমন না, মোটামুটি এটা কম পাওয়া যায় বা পাইতেও পারে, বাট ইম্পর্টেন্ট আছে। অন্য ক্যান্ডেল গুলোর মতো এটা একটু কম পাওয়া যায়। তারপরে এটা মাথায় রাখতে পারেন, কারণ ম্যাক্সিমাম জায়গায় এরকম টুইজার বটম বা উইক দেয়, তো কনফিউশন হয়ে যায় আর কি। তারপরেও আপনারা এটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলের মধ্যে রাখতে পারেন। আমি ইম্পর্টেন্ট ক্যান্ডেল গুলো এখানে রাখছি, এগুলোর বাইরে আরো অনেক ক্যান্ডেল আছে, এগুলো আমাদের প্রয়োজন নাই, এগুলো রাখি নেই। তো টুইজার বটম হলো একটি বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যা সাধারণত ডাউন ট্রেন্ডে শেষে দেখা যায়। এই প্যাটার্নের পর পর দুইটা ক্যান্ডেল থাকে, একটা লাল একটা সবুজ। এই দুইটা ক্যান্ডেলের লো পয়েন্ট একই জায়গায় হয় বা কাছাকাছি হয়, যেন মার্কেটের একই জায়গা থেকে বারবার সাপোর্ট পেয়েছে। এটি বোঝায় যে সেলাররা এই যে একই জায়গায় এসে হাল ছেড়ে দিয়েছে আর বায়াররা সেই জায়গা থেকে বাজার নিয়ন্ত্রণ নিচ্ছে। এই প্যাটার্নে অনেক সময় স্ট্রং বাউন্স হয়, তাই ট্রেডাররা একে গুরুত্ব দিয়ে দেখে। বুঝতে পারছেন? সবচেয়ে ইম্পর্টেন্ট ক্যান্ডেলে আমরা চলে আসছি, এটার নাম হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি। ড্রাগন ফ্লাই দোজি। তো ড্রাগন ফ্লাই দোজিতে কি থাকে? স্মল অর নো উইক থাকে, মানে উপরে ছোট উইক থাকতে পারে, আর বডিটা একদম ছোট, নো বডি মানে একদম পাতলা একটা বডি থাকে। আর বিগ উইক এট দা বটম, মানে হচ্ছে মার্কেটে একটা বড় লম্বা উইক থাকে। আপনি এটাতে কি করতে পারেন, মানে একদম ইজিলি বুঝে যাচ্ছে, কিন্তু আমি হাত দিয়ে দেখাচ্ছি কেন, মাউস দিয়ে না দেখা, এই যে দেখেন অনেক বড় লম্বা, মানে এই টাইপের হবে ক্যান্ডেলটা। ছোটখাটো হইলে আপনি একটু বড় হইতে হবে। মার্কেটে দেখেন ডাউন ট্রেন্ডে ছিল, এরকম একটা ড্রাগন ফ্লাই দোজি যখন দিবে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে এখানে ফুল বায়ার চলে আসছে। ডোজি ক্যান্ডেলটার হাই ব্রেকআউট করলে অথবা এখানে একটা বুলিশ ক্যান্ডেল দিলে এটা আরো কনফার্মেশন স্ট্রং পায় যে বায়ার আসলে এখানে আসছে। তো ড্রাগন ফ্লাই দোজি হলো একটা রিভার্সাল ক্যান্ডেল স্টিক, যা সাধারণত ডাউন ট্রেন্ডের শেষে দেখা যায়। এই ক্যান্ডেলের উপর কোনো উইক থাকে না বা খুব ছোট থাকে, বডি থাকে একদম উপরে, নিচে লম্বা উইক থাকে। এর মানে হলো সেলাররা প্রাইসকে অনেক নিচে নামিয়ে গিয়েছিল, কিন্তু বায়াররা সেই জায়গা থেকে প্রাইসকে উপরে টেনে নিয়ে গেছে। এই যে এখানে ড্রাগন ফ্লাই ডোজির মানে কি, মার্কেট কিন্তু এখানে ওপেন হয়েছে, হওয়ার পরে এখানে সেলাররা নিচে নিয়ে গেছে এবং বায়াররা আরো শক্তিশালী হয়ে করে নিয়ে আসছে। তো এর মানে কি, এখানে বায়াররা স্ট্রং ছিল সেলারদের থেকে, নাহলে তো উপরে নিয়ে আসতে পারতো না। এটাই বুঝাই, এই জন্য এটা একটা পাওয়ারফুল ক্যান্ডেল। এখানে দেখা যায় সেলিং প্রেশার দুর্বল হয়ে যাচ্ছে, বায়ার মার্কেটে ফিরে আসছে। এই ধরনের বুলিশ রিভার্সাল সিগন্যাল হিসেবে কাজ করে। তো দেখেন এখানে থ্রি হোয়াইট সোলজারের একটা এক্সাম্পল দিয়ে রাখছি। এখানে থ্রি হোয়াইট সোলজার আছে, এই যে থ্রি হোয়াইট সোলজারের পরে দেখেন রিটেস্ট করতে কিন্তু মার্কেট নিচে আসছে, আসার পরে আবারও সে থ্রি হোয়াইট সোলজার দিচ্ছে। আপনি এখানে এগুলো থেকে বুঝতে পারবেন যে মার্কেটে বাইং প্রেশার আছে। এটা হচ্ছে বুলিশ হারামি, ছোট বুলিশ ক্যান্ডেল দিয়েছে, এই কনফার্মেশন নিয়ে আপনি বাই করতে পারেন। এই যেটা বুলিশ হারামি, এটা বুলিশ হারামিও হয়, টুইজার বটমও হয়। টুইজার বটমেও এটা আছে।
দুইভাবে আপনি ধরতে পারেন। এটা হচ্ছে টুইজার বটম, দেখেন এটাও টুইজার বটম। আবার মর্নিং স্টার মতো আপনি বিবেচনা করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে হ্যামার প্লাস ডবল হ্যামার প্লাস টুইজার বটম। সেটা বুঝতে পারছেন? অন্য আরেকটা ক্যান্ডেলের কনফার্মেশন তখন আপনি আরো বেশি কনফার্মেশন পেয়ে গেলেন। এই যেটা হচ্ছে ড্রাগন ফ্লাই দোজি, অনেক পাবেন ড্রাগন ফ্লাই দোজি, এরকম অনেক পাবেন। এখানেও ড্রাগন ফ্লাই দোজি আছে, এই যে ড্রাগন ফ্লাই দোজি আছে, এই সাপোর্ট এরিয়া থেকে আপনি বাই করতে পারেন। সিম্পল বিষয়, ড্রাগন ফ্লাই দোজি ফাইনালি ক্লোজড এখনো হয় নাই আমাদের। লাইভ চার্টে গিয়ে আমরা পরবর্তী পার্টে প্রত্যেকটা বুলিশ ক্যান্ডেল, আমরা যে 11টা ক্যান্ডেল শিখলাম, এই 11টা ক্যান্ডেল নিয়ে আমরা দেখবো যে লাইভ চার্টে আসলে কাজ করে কিনা। বিভিন্ন চার্টে গিয়ে আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করবো, ঠিক আছে? ওকে, পরবর্তী ক্লাস দেখবেন সবাই, ওটা আরো বেশি ইম্পর্টেন্ট।